একটা ইউটিউব চ্যানেল যখন শুরু করা হয় তখন কিন্তু সেটাতে সাবস্ক্রাইবার থাকে না, যেই কারণে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। এই যে ভিডিওতে ভিউজ আসে না, এর কারণে কিন্তু একজন ইউটিউবার মানসিকভাবে ভেঙে পড়ে। এবার ব্যাপার হচ্ছে, ইউটিউব চ্যানেল নতুন যখন থাকে সেই চ্যানেলে ভিউজ আনার যে পথটা রয়েছে সেটা কি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা প্রসেস শেয়ার করব, যাতে আপনারা আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন। আপনার যদি সাবস্ক্রাইবার সংখ্যা শূন্যও থাকে তাহলেও আপনি কিন্তু ভিউজ আনতে পারবেন। অলরেডি এই বিষয় নিয়ে অনেক ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে এই সেটিংসটিকে অন করলেই ইউটিউবে কিন্তু ভিউজ চলে আসবে। তো কোনো প্রকার সেটিংস অন করে কখনোই কিন্তু ভিউজ আসে না। ভিউজ আনার কিছু কিন্তু রুলস রয়েছে, সেই রুলসগুলোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব। এর জন্য অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন, এখান থেকে কিন্তু আপনারা একটু হলেও কিছু জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে ভিউজ কিভাবে আসে। দেখুন, যখন আমরা একটা ইউটিউব চ্যানেল নতুন স্টার্ট করি, স্টার্টিংয়ের দিকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা শূন্য থাকে। এবার আমরা কি করি, যে ভিডিও আপলোড করি চ্যানেলে, একটা দুটো তিনটে এরকম করে ভিডিও আপলোড করা স্টার্ট করি। শুরুর দিকে আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পরে সেটাকে পাবলিশ করার পরে আমরা কিন্তু ভিউজ একদম পাই না। তখন কি করি, সেই ভিডিওগুলোকে আমাদের যেসব রিলেটিভ রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে শেয়ার করি যে দেখ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি এই টাইপের ভিডিও তৈরি করছি, তোরা চাইলে দেখতে পারিস। সেখান থেকে কিছু সংখ্যক যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের ভিডিও দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এরকম করে যখন আমরা প্রতিনিয়ত কাজ করা স্টার্ট করি, একটা সময় গিয়ে কিছুদিন পর, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কিন্তু চ্যানেলে 100 থেকে 150 সাবস্ক্রাইবার পরিচিত এদিক ওদিক করে হয়ে যায়। এই যে 1 থেকে 150 সাবস্ক্রাইবার আমাদের তৈরি হলো, এই সাবস্ক্রাইবারটাকেই কিন্তু কাজে লাগাতে হয় স্টার্টিংয়ের দিকে। কিভাবে কাজে লাগাতে হয়, যে দেখুন, 100 জন যে আপনাকে সাবস্ক্রাইব করলো তারা কিন্তু প্রত্যেকে ইউটিউবে অ্যাক্টিভ। এবার আগে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন সেগুলোতে ভিউজের আশা করলে কিন্তু হবে না। এখন নতুন আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটাতে আপনাকে ভিউজের প্ল্যান করতে হবে। কি করতে হবে, আপনাকে কন্টেন্ট তৈরি করা স্টার্ট করে দিতে হবে। মানে আপনি আজকে ভিডিও দিলেন, এরপর থেকে আপনি কিন্তু সেই ভিডিওটাকে দেওয়ার পরে শেয়ার করবেন না। আপনি ভিডিওটা আজকে আপলোড করলেন, আবার কালকে আপলোড করলেন, পরশু আপলোড করলেন। আপনি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিওটা আপলোড করতে থাকবেন। এই ভিডিওটা আপনি মোটামুটি 30 দিন বা 50 দিন আপলোড করবেন, রেগুলার মেনটেন করে। মধ্যেখানে কোন কোন রুলস ফলো করবেন, যে দেখুন, অনেকেই বলে যে টাইটেল ভালো করে লিখতে হবে, ট্যাগ ভালো করে দিতে হবে, ডেসক্রিপশন ভালো করে দিতে হবে, ভালো করে থাম্বনেল বানাতে হবে। এগুলো তো আলাদা ব্যাপার রয়েছে। এগুলো আপনি যখন 30 থেকে 40টা ভিডিও তৈরি করবেন, আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু এগুলো ডেভেলপ হবে। কারণ দেখুন, প্রথম দিন আমরা